পৃথিবীর মধ্যে সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে এরকম মুভি তো অনেক আছে, কিন্তু তখন কি হবে যদি আকাশে কোনো সাইকো কিলারের তাণ্ডব শুরু হয়ে যায়। আকাশের ওপরে অনেকটা উচ্চতায় একটা প্লেন উড়ে যাচ্ছে এবং সেই প্লেনের মধ্যে যাত্রীদের সঙ্গে উঠে পড়ে একজন সাইকো, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু অদ্ভুত আর বিচিত্র। কোরিয়া, জাপান, আমেরিকা তিনটি দেশের কাল ঘাম ছুটে যায় ওই প্লেনটার জন্য। এই তিনটে দেশের মধ্যে একটা দেশও চায় না যে ওই অভিশপ্ত প্লেনটা তাদের দেশের মাটিতে ল্যান্ড করুক। কিন্তু কেন? একটা সাইকো কিলার প্লেনের মধ্যে এমন কোন কাণ্ড করেছিল যে তিনটে দেশ ওই প্লেনটাকে মাটিতে নামতে দিতে চায় না? একটা টান টান শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি এমার্জেন্সি ডিক্লারেশন। মুভি শুরু হয়, দেখা যায় ব্যস্ততম একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের এই লোকগুলো জানে না যে আজকে তাদের সঙ্গে প্লেনের মধ্যে কি হতে চলেছে। এয়ারপোর্টের টিকিট কাউন্টারে দেখা যায় এনাকে। লোকটা একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা কথা জানতে চাইছিলাম, বলতে পারবেন আজকে যতগুলো প্লেন এখান থেকে উঠবে সেগুলোর মধ্যে কোন প্লেনটাতে সবথেকে বেশি মানুষ থাকবে? লোকটার প্রশ্নের কেউ উত্তর দেয় না এবং লোকটা সেখানে কিছু অশ্লীল কথা বলে চলে যায়। হ্যাঁ, ওই কথাগুলো যেগুলো ভাবছো। অন্যদিকে একটা বাড়িতে এই লোকটাকে দেখানো হয় এবং তার বাচ্চা মেয়ে। লোকটার নাম ইনহো। লোকটা একজন গোয়েন্দা। এদিকে এয়ারপোর্টে সমস্ত যাত্রীরা তৈরি কোরিয়ার ফ্লাইটে ওঠার জন্য। আর এই সব কিছুর আড়ালে এয়ারপোর্টের বাথরুমে চলছিল অদ্ভুত কিছু কাণ্ড। কারণ এয়ারপোর্টের বাথরুমে ওই অদ্ভুত ব্যক্তিটা তার শরীর কেটে একটা শিশির বোতল লুকিয়ে রেখে জায়গাটা ব্যান্ডেজ করছিল। এর কিছু সময় পর ওই লোকটা, আচ্ছা এখানে লোকটার নাম বলে দিই, লোকটার নাম হলো জিন। তো জিন একজন যাত্রী এবং বাচ্চা মেয়ের পাশে এসে বসে এবং মেয়েটাকে দেখে জিন একটু ভয় পেয়ে যায়, কারণ নিজের শরীরের ভেতরে সে যখন শিশিটা ঢোকাচ্ছিল তখন ওই বাচ্চা মেয়েটা তাকে দেখে নিয়েছিল। তাই সে এখন ভয় পাচ্ছে তার শরীরের ভেতরে যে একটা শিশি আছে সেই কথাটা ওই বাচ্চা মেয়েটা বাকি কাউকে না বলে দেয়। এবার ব্যাপার হলো জিন নামে এই লোকটা কে এবং কেনই বা সে বাথরুমের মধ্যে ওই শিশিটা ঢোকাচ্ছিল নিজের শরীরের মধ্যে, আর সেই শিশির মধ্যে এমন কি আছে? তো যাই হোক, অন্যদিকে দেখা যায় গোয়েন্দা ইনহোর কাছে একটা ভিডিও ভাইরাল হওয়ার কেস এসেছে যেখানে একটা প্লেনের মধ্যে আক্রমণ করার হুমকি দেওয়া হয়েছে। আর এই বিষয়টা সত্যি কিনা এটা জানার জন্য ইনহো তদন্ত করতে চলে যায় আর কিছু বাচ্চাদের কাছ থেকে জানতে পারে যে এই ভিডিওতে যে মানুষটা রয়েছে সেই মানুষটা নাকি মোটেও ভালো মানুষ নয়, কারণ এই বাচ্চাগুলোর বাড়ি যেই কলোনিতে সেখানেই এই মানুষটা থাকে। গোয়েন্দা ইনহো ওই লোকটার ফ্ল্যাটে যায় এবং অনেকক্ষণ তল্লাশি চালানোর পর ফ্ল্যাট থেকে গোয়েন্দা ইনহো প্লাস্টিকে মোড়ানো একটা পচা গলা মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটা কার সেটা শনাক্তকরণের জন্য ফরেনসিক টিম এসে পৌঁছায় এবং জানা যায় কোনো এক ভয়ঙ্কর বিষের কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এই মৃত্যু ছিল প্রচণ্ড ভয়ঙ্কর, যেটা তারা মৃতদেহটা পরীক্ষা করে বুঝতে পারে। এদিকে দেখা যায় কোরিয়া যাওয়ার জন্য সেই প্লেনটা সফলভাবে টেক অফ করে বা আকাশে ওড়ে। দেখা যায় বিমান সেবিকা অর্থাৎ এয়ার হোস্টেস এবং পাইলটরা নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু সবার অলক্ষ্যে জিন তখন ওয়াশরুমে যায় এবং সেই শিশিটাকে একটা অক্সিজেন পাম্প বা ইনহেলারের মধ্যে সেট করে নেয় এবং অবশেষে সেটা নিজের নাক বন্ধ করে সে ওই বাথরুমটার মধ্যে স্প্রে করে দেয়। এদিকে দেখা যায় ওই ফ্ল্যাটটাতে গোয়েন্দা ইনহো এবং তার সহকর্মীরা আরেকটা ভিডিও ফুটেজ পায় যেখানে কিছু ইঁদুরের ওপর কোনো একটা বিষের পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং এই ভিডিওটা দেখে তারা বুঝতে পারে যে এখানে যেই লোকটা এই বিষ নিয়ে গবেষণা করছিল তার প্ল্যান বিশাল কিছু। সে প্রথমে তার তৈরি বিষ এই ইঁদুরের ওপর প্রয়োগ করেছে এবং তারপর ওই মানুষটার ওপর প্রয়োগ করেছে যে মানুষটার মৃতদেহ তারা খুঁজে পেয়েছে। আর সবথেকে হয়রান করার মতো ব্যাপার হলো লোকটাকে কিন্তু গোয়েন্দারা এখনো ধরতে পারেনি, অর্থাৎ লোকটা কিন্তু খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখা যায় জিন যখন ওইসব অদ্ভুত কাণ্ড করে ওয়াশরুম থেকে বেরোচ্ছিল আবারও এয়ারপোর্টের ওই বাচ্চা মেয়েটাকে তার সামনে দেখে এবং সেই বাচ্চা মেয়েটার কানে কানে কিছু একটা বলে। মেয়েটার চোখ মুখ দেখে মনে হয় জিন তার কানে কিছু একটা অসম্ভব কথা বলেছে। এর কিছুক্ষণ পর সেই প্লেনের একজন যাত্রী ওই বাথরুম থেকে ফিরে এসে জানায় তার গায়ের মধ্যে পাউডারের মতো কিছু একটা পড়েছে। দেখা যায় প্লেনে থাকা ওই বাচ্চা মেয়েটার বাবা পাশের প্যাসেঞ্জারের ফোনে একটা ভিডিও দেখে আর সেই ভিডিওতে থাকা লোকটার চেহারা হুবহু জিনের সঙ্গে মিলে যায়। এরই সাথে সাথে সে তার মেয়ের কাছ থেকে জানতে পারে যে জিন তার কানে কানে কি বলেছে। বাচ্চা মেয়েটা জানায় জিন তার কানে কানে বলেছে এই প্লেনের মধ্যে থাকা সমস্ত মানুষেরা মারা যাবে। এই কথাটা জানা মাত্রই বাচ্চাটার বাবা এয়ার হোস্টেসদের ডেকে সমস্ত বিষয়টা খুলে বলে, কিন্তু এয়ার হোস্টেস জিনকে জিজ্ঞাসাবাদ করলে সে খুব সহজ সরল ভঙ্গিমায় তাদেরকে জানায় আমি একজন বিজ্ঞানী, সুতরাং আমার ওপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর তার সরলতায় বিশ্বাস করে এয়ার হোস্টেসরা সমস্ত ব্যাপারটা এড়িয়ে যায়। এদিকে অনেক খোঁজাখুঁজির পর গোয়েন্দা ইনহো এয়ারপোর্ট থেকে জানতে পারে যে তারা যে ব্যক্তিকে খুঁজছে
সে বর্তমানে হনলুলুগামী একটা ফ্লাইটে বা একটা প্লেনে চেপেছে। এখানে বলে রাখি ইনহো স্ত্রীও ওই একই ফ্লাইটে আছে, সেও হনলুলু যাচ্ছিল এবং যেসব যাত্রী হনলুলু যাচ্ছিল তারা কোরিয়ার ফ্লাইটে আছে, অর্থাৎ কোরিয়াতে যে প্লেনটা যাচ্ছে সেই প্লেনটাই হনলুলুতে নামবে। এটা শুনে ইনহো প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় প্লেনের সেই যাত্রী যার গায়ে একটা পাউডার জাতীয় পদার্থ পড়েছিল সে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব করতে শুরু করে এবং দেখা যায় তার গায়ে এক ধরনের ব্রণ বা গোটা বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা চোখের শিরা ফেটে রক্ত বেরোতে শুরু করে। ফিরে আসছে রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই আজকে ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট পপুলার সাইট 1xBet। ঘরে বসে অনলাইন গেম খেলে বা প্রেডিকশন করে টাকা কামাতে পারো। যেতে টাকা খুব সহজে উইথড্রল হয় ইউপিআই, জিপে, পেটিএম বা যে কোনো মাধ্যমে। 24 ঘন্টা কাস্টমার সাপোর্টের সাথে আইফোন, কার এবং আরও অন্যান্য প্রাইজ জেতার সুযোগ আছে। রেজিস্টার করো আমার প্রোমো কোড EXPTV ইউজ করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, আর পেতে পারো 60,000 টাকা বোনাস। তাই সে কারো কাছে সাহায্য পাবার আগেই বা কিছু বুঝে ওঠার আগেই রক্ত বমি করে মারা যায়। আর ঠিক এমন সময় পাইলটদের কাছে খবর আসে যে তাদের প্লেনে কোনো দুষ্কৃতী হামলা করেছে। এদিকে প্লেনে থাকা সেই বাচ্চা মেয়েটার বাবা এই ঘটনাটা দেখে স্পষ্ট বুঝতে পারে যে এর পেছনে জিনের হাত আছে। তাই সে সবার সামনে জিনের জামা খুলে তার শরীরের সেই জায়গাটা দেখিয়ে দেয় যেখানে সে শিশিটা লুকিয়ে রেখেছিল। কারণ তার মেয়ে তাকে সব জানিয়ে দিয়েছিল যে এয়ারপোর্টের বাথরুমে এই লোকটা নিজের শরীরের মধ্যে একটা শিশি লুকিয়ে রেখেছিল। এই সময় সেখানে পাইলট আসে এবং জিনের নাম শুনেই সমস্তটা বুঝতে পারেন। আসলে গোয়েন্দারা ততক্ষণে পাইলটদের সঙ্গে যোগাযোগ করে এয়ারপোর্ট থেকে সেই হামলাকারীর আসল নামটা তাদেরকে পাঠিয়েছিল। আর সেই ব্যক্তির নাম হলো রিয়ন জিন সিওক, অর্থাৎ সেই মানুষ যে কিনা ইঁদুর এবং আরেকটা মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ভয়ঙ্কর বিষ দিয়ে, এবং এই প্লেনে থাকা জিন দুজন একই ব্যক্তি। এখানে বলে রাখি ওই ফ্ল্যাটের যে ভিডিও ফুটেজ পেয়েছিল গোয়েন্দারা, যেটা কিনা ইঁদুরদের ওপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, সেখানে তারা দেখতে পেয়েছে ওই একইভাবে ইঁদুরগুলোরও চোখ ফেটে রক্ত বমি করে তারা সেখানে পড়েছিল। জিন খুব ভালো করে বুঝতে পারে তার সমস্ত কিছু ধরা পড়ে গেছে, তাই সে তার কাজকে পরিণতি দেওয়ার জন্য প্লেনের বাকি মানুষগুলোর মধ্যে ইনহেলার স্প্রে করতে শুরু করে, কারণ সেই ইনহেলারটার মধ্যেই সে বিষটাকে ঢুকিয়ে রেখেছিল। জিনের এইসব কাজকর্ম দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে জিন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ, এবং এই জন্য তার মধ্যে ধরা পড়ার ভয় বা কোনো অনুতাপ কোনোটাই লক্ষ্য করা যায় না। উল্টো সে প্রতিবার কেমন যেন একটা শয়তানের মতো হাসছিল। এদিকে কিছুক্ষণ পর প্লেনের বাকি লোকেদের মধ্যে কিছু মানুষকে কাঁদতে দেখা যায়, অর্থাৎ ধীরে ধীরে তারাও সংক্রমিত হতে শুরু করেছে সেই ভাইরাসের দ্বারা, যেই ভাইরাসটা জিন স্প্রে করেছিল। প্লেনের সমস্ত তথ্য এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে কোরিয়ার সরকার তৎপরতার সঙ্গে কাজ করতে শুরু করে। সমস্ত ডাক্তার, বিজ্ঞানী এবং জরুরি বিভাগের কর্মকর্তারা মিলে একটা আলোচনা সভায় বসে যে কিভাবে এই মানসিক বিকারগ্রস্ত মানুষটাকে কন্ট্রোলে আনা যায় এবং ওই লোকগুলোকে বাঁচানো যায়। এবং এখানে তারা জিনের সম্বন্ধে কিছু অবাক করার মতো তথ্য পায়। জানা যায় জিন একটা ওষুধ প্রস্তুতকারী কোম্পানিতে কাজ করত, কিন্তু বেশ কিছু বছর আগে সে ওখানে কাজ করা ছেড়ে দিয়েছে। গোয়েন্দা ইনহো বলে যে জিন কিন্তু লুকিয়ে কোনো কিছু করেনি, উল্টো ভিডিও বানিয়ে নিজের চেহারা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় সেটাকে ছেড়েছে, কারণ সে হয়তো চায় এই ঘটনাটা সবার সামনে আসুক এবং এটার পেছনে তার হয়তো কোনো দাবি থাকতে পারে। সুতরাং তার দাবি যদি পূরণ করে দেওয়া যায় তাহলে হয়তো প্লেনের ওই যাত্রীগুলোকে সে ছেড়ে দেবে, বা সেই ভাইরাস থেকে মুক্ত হওয়ার কি উপায় থাকতে পারে সেটা বলে দিতে পারে। দেখা যায় তারা সেটাই করে। প্লেনের মধ্যে একটা আলাদা জায়গায় জিনকে বেঁধে রাখা হয়েছে। একজন পাইলট তাকে জিজ্ঞাসাবাদ করছে, আর ফোনে যোগাযোগ করে সমস্ত বিষয়টা কোরিয়ার সরকার লাইভ শুনছে। জিনকে নিজের দাবি জানাতে বললে সে বলে, আমার শুধু একটাই দাবি, এই প্লেনের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে নিয়ে একসাথে আমরা মরতে চাই। শোনো পাগলার কথা। ওর আর কোনো দাবি নেই। তার আচরণে স্পষ্টতই বোঝা যায় সে শুধুমাত্র একজন মানসিক রোগী ছাড়া আর কিছুই নয়। এবং একই সাথে জিন পাইলটের দিকে তাকিয়ে কেমন অদ্ভুতভাবে হাসতে হাসতে বলে, আপনি কি ভেবেছেন আমি তো নিজেও এই ভাইরাসে আক্রান্ত, এবং আমি বুঝে শুনেই প্লেনের মধ্যে উঠেছি। আজকে সবাই একসাথে মরব। এমন সময় দেখা যায় প্লেনের মধ্যে থাকা সমস্ত জিনিস, মানুষ প্লেনের ছাদের সঙ্গে বাড়ি খেতে শুরু করে। সমস্ত প্লেনটা কেমন যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এসবের কারণ হিসেবে দেখা যায় প্লেনের কন্ট্রোলে থাকা পাইলট সেও কিন্তু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে এবং সেখানেই পড়ে রয়েছে। তাই প্লেনটা খাড়া হয়ে ওপর থেকে নিচে পড়তে শুরু করেছে। আর এই সময় প্লেনের ভেতরে এমন ভয়ঙ্কর অবস্থা, সবকিছু মিলিয়ে যাত্রীরা দ্বিগুণ ভয়ে প্রচণ্ড আঘাতে চিৎকার চেঁচামেচি শুরু করে। তবে এই বিপদ চরম পর্যায়ে পৌঁছানোর আগে প্লেনটাকে কন্ট্রোল করার জন্য সেখানে অন্য একজন পাইলট পৌঁছে যায় এবং তাকে সাহায্য করতে আসে ওই বাচ্চা মেয়েটার বাবা, যার নাম জেহিউক। সেও আসলে একজন পাইলট ছিল, কিন্তু বর্তমানে সে কোনো একটা অজানা কারণে চাকরি ছেড়ে দিয়েছে। এই ঘটনার পর কোরিয়ার কাছে খবর পৌঁছায় জিন মারা গেছে।
তাই অবিলম্বে এই ভাইরাসের কোনো প্রতিকার বা কোনো ওষুধ খুঁজতে হবে। ইতিমধ্যে সমস্ত খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে প্লেনে থাকা যাত্রীরা এই বিষয়ে আরও ডিটেলে জেনে যায় এবং আরও বেশি ঘাবড়ে যায়, কারণ তারা প্লেনের মধ্যে খবরগুলো দেখছিল। এমনকি কিছু কিছু যাত্রী এবং এয়ার হোস্টেসও এই ভাইরাসের জন্য অসুস্থ হয় এবং সেখানেই মারা যায়। এদিকে দেখা যায় যে এবং এয়ার হোস্টেসরা অসুস্থ মানুষদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল, আর ওই প্লেনে উপস্থিত একজন ডাক্তার তাদের সবসময় সাহায্য করছিল। এমন সময় প্লেনের মধ্যে খবর আসে যে যেহেতু এই প্লেনের সমস্ত যাত্রীরা ভাইরাস দ্বারা আক্রান্ত, সুতরাং আমেরিকা তাদেরকে ল্যান্ডিং পারমিশন ক্যান্সেল করেছে। অর্থাৎ এই প্লেনটার আমেরিকাতে একবার নামার কথা ছিল, সেখান থেকে হনলুলু যাবে, কিন্তু আমেরিকা সরকার থেকে বলে দেওয়া হয়েছে এই প্লেনটাকে এখানে ল্যান্ড করার পারমিশন দেওয়া হবে না। এবার কথা হলো, প্লেনের মধ্যে বর্তমানে যা জ্বালানি রয়েছে সেটা দিয়ে বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তাই বর্তমানে প্লেনটা যেখানে আছে সেখান থেকে প্লেনটাকে আবার ফেরানোর সিদ্ধান্ত নেয় কোরিয়ার সরকার। কিন্তু ব্যাপার হলো সেটা এখনও অনেকটা পথ, আর এদিকে প্লেনের সমস্ত যাত্রীরা আর এই বিপজ্জনক পরিস্থিতির সামনা করতে পারছে না। প্লেনে মৃত মানুষ এবং আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ঠিক এই সময় গোয়েন্দা ইনহো একটা আশার আলো খুঁজে পায়। সেটা হলো, খবরে ওই গোয়েন্দাকে দেখে একজন মহিলা তার সঙ্গে যোগাযোগ করে। এই মহিলাও সেই ওষুধ তৈরির কোম্পানিতে কাজ করত, যেই ওষুধ তৈরি কোম্পানিতে জিন কাজ করত আগে। ওই মহিলা জানায় জিনের সঙ্গে এই কোম্পানির একজন কর্মচারীও এই ষড়যন্ত্রে যুক্ত আছে। ওই মহিলা সেই মানুষটার আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছে। গোয়েন্দা ইনহো এইসব জানা মাত্রই সেই লোকটার বাড়ি পৌঁছে যায় এবং অনেক চেষ্টা করে অবশেষে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরেও গোয়েন্দা ইনহো তাকে ধরে। এরপরে ছেলেটার কাছ থেকে জানা যায় আসলে সে নিজেও এই ষড়যন্ত্রের শিকার। অর্থাৎ প্লেনের মধ্যে যে ভাইরাস দিয়ে সমস্ত মানুষকে মারা হবে, জিনের সঙ্গে সে এই ষড়যন্ত্রটা করেছে। কিছু বছর আগে একটা ভাইরাসের মিডিয়াম ভার্সন একটা কোম্পানি তৈরি করেছিল, এবং সেটা তৈরি করেছিল 3 জন বিজ্ঞানী, যাদের মধ্যে জিনও ছিল একজন। অর্থাৎ জিন শুধুমাত্র একজন মানসিক রোগী ছিল না, সে প্রথমে একজন বিজ্ঞানীও ছিল। তো এই 3 জন বিজ্ঞানী রিসার্চ করতে গিয়ে ওই ভাইরাসটা আবিষ্কার করেছিল, এবং দেখা যায় ওই 3 জনের মধ্যে একজন ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল। আর সেই আক্রান্ত লোকটা এই স্বীকারোক্তি দিয়েছিল যে তার শরীরে নাকি জিন ইচ্ছাকৃতভাবে ভাইরাস ঢুকিয়েছে। তখন থেকে জিনের সবসময় মনে হতো যে তার সঙ্গে এটা অন্যায় করা হচ্ছে। সেই ইচ্ছে করে ওই ব্যক্তিটার দেহে ভাইরাস ঢোকায়নি, এবং এরপর থেকে আস্তে আস্তে জিন মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। এদিকে দেখা যায় প্লেনের বর্তমান পাইলট যে কিনা প্লেনটা চালাচ্ছিল, সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ সেও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটাকে ল্যান্ড করাতে হবে। আর এই ভাইরাস কিন্তু খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, তাই সমস্ত জরুরি বিভাগই বুঝতে পারে এখন অন্য একজন পাইলটের প্রয়োজন ওই প্লেনে। আর এই প্রসঙ্গে আবারও উঠে আসে জে হিউকের কথা। জানা যায় যে শুধুমাত্র একজন সাধারণ পাইলটই নয়, বরং একজন দক্ষ পাইলট। তবে একসময় সে প্লেন চালাতে গিয়ে এক দুর্ঘটনার কবলে পড়ে, এবং তারপর থেকে সে প্লেন চালানো বন্ধ করে দিয়েছে। কারণ এই দুর্ঘটনায় ওই প্লেনের বর্তমান চালক, যার নাম চই, তার স্ত্রী প্রাণ হারায়। তবে জরুরি অবস্থার কারণে চই এই সময় বাধ্য হয়ে এয়ার হোস্টেসকে বলে যে কে প্লেন চালানোর অনুরোধ জানাতে। দেখা যায় গোয়েন্দা ইনহো ওই ছেলেটার কাছ থেকে ঠিকানা নিয়ে ভাইরাসে আক্রান্ত হওয়া সেই বিজ্ঞানীর কাছে পৌঁছে যায়। জানা যায় সেই বিজ্ঞানী যে কিনা জিনের সঙ্গে রিসার্চ করত, সে এখনও বেঁচে আছে। এবং তার সাথে গিয়ে যখন গোয়েন্দা ইনহো কথা বলে, তখন গোয়েন্দা জানতে পারে জিন আসলে ভাইরাসটা আবিষ্কার হওয়ার পর মানসিক রোগী হয়নি। জিন ছোটবেলা থেকেই মানসিক বিকারগ্রস্ত ছিল, এবং রাগ হলেই সে পশু পাখিদের উপর অত্যাচার করত, মেরে ফেলত। যেহেতু তার মা একজন মাইক্রোবায়োলজিস্ট ছিল, তাই জিনকেও সে চাপ দিত যে তাকেও মাইক্রোবায়োলজিস্ট হতে হবে। কিন্তু জিনের এতে ইচ্ছে ছিল না। তার মা বাবা তাকে প্রচণ্ড চাপাচাপি করত। এর কারণে তার মানসিক রোগ আরও বাড়তে শুরু করে, সে ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর কোরিয়ার পুলিশ এবং সরকার সেই ওষুধ বানানোর কোম্পানির কাছে যায় যেখানে জিন চাকরি করত, এবং তাদেরকে গিয়ে অনেক অনুরোধ করার পর তারা বিনামূল্যেই ওই ভাইরাসের প্রতিষেধক বা ওষুধ দিতে রাজি হয়ে যায়। কিন্তু এখানেই বিপদ শেষ হয়ে যায় না। দেখা যায় প্লেনটা জাপানের কাছাকাছি পৌঁছতেই পাইলট চই রক্ত বমি করে ফেলে, এবং এই সময় তিনি আর কোনো উপায় না দেখে এমার্জেন্সি ডিক্লারেশন জারি করে। এমার্জেন্সি ডিক্লারেশন কি? এটার অর্থ হলো প্লেনের পাইলট যদি কোনো বিপদের সম্মুখীন হয়, তখন সেই প্লেনটা যেই দেশের বা যেই জায়গার ওপরে থাকবে, সেই দেশের কোনো পারমিশন বা অনুমতি ছাড়াই সেখানেই জরুরি অবস্থায় ল্যান্ড করাতে পারেন। যেহেতু প্লেনটা তখন জাপানের আকাশে উঠছিল, সুতরাং জাপানের এয়ারপোর্ট থেকে জানানো হয় জাপান কিছুতেই কোরিয়ার এই অভিশপ্ত ফ্লাইটটাকে তাদের জায়গায় ল্যান্ড করতে দিতে রাজি নয়। কিন্তু পাইলট কোনো বারণ না শুনে প্লেনটাকে দ্রুত গতিতে জাপানের নারিটা এয়ারপোর্টের কাছাকাছি নিয়ে যেতে থাকে। কিন্তু যেহেতু তারা জাপানের অনুমতির বিরুদ্ধে গিয়ে সেখানে সেটা ল্যান্ড করতে চাইছে, সুতরাং জাপান আকাশপথে সেই প্লেনটার ওপর অ্যাটাক শুরু করে। দু একবার তারা আক্রমণের হাত থেকে বেঁচেও যায়, কিন্তু অবশেষে
তাদের সামনে মিসাইল নিয়ে এসে জাপান সরাসরিভাবে জানিয়ে দেয়, আমাদের কথা যদি না শোনো, অনুমতি ছাড়া যদি এই ভাইরাসযুক্ত প্লেনটাকে তোমরা আমাদের এখানে ল্যান্ড করো, আমরা কিন্তু এই মিসাইল দিয়ে প্লেনটাকে উড়িয়ে দেব। কারণ কোনো দেশই চাইবে না যে এক গাদা মানুষ বোঝাই একটা ভাইরাসে সংক্রমিত প্লেন তাদের দেশে নামুক, কারণ এতে তাদের দেশের মধ্যে ওই ভাইরাসটা ছড়ানোর আশঙ্কা থাকবে। তারা একসময় অনবরত গুলি করা শুরু করে এবং প্লেনের ভেতরে থাকা যাত্রীরা তাদের আক্রমণে শিউরে ওঠে। জাপানের ফায়ারিংয়ের হাত থেকে বাঁচতে বাঁচতে প্লেন ল্যান্ড করার মুহূর্ত চলে আসে। এয়ার হোস্টেস ঘোষণা করে দেয়, সবাই নিজেদেরকে সতর্ক করে নিন, কারণ আমরা ক্র্যাশ ল্যান্ডিং করতে যাচ্ছি। ক্র্যাশ ল্যান্ডিং কথার অর্থ হলো বিপজ্জনকভাবে ল্যান্ডিং করতে যাচ্ছি। একদিকে ভাইরাসের আক্রমণ, অন্যদিকে ক্র্যাশ ল্যান্ডিং, আর অন্যদিকে জাপানের মিসাইল অ্যাটাকের ভয়। প্লেনের ভেতরের সমস্ত যাত্রীরা যেন নিজেদের শেষ নিঃশ্বাস গুনছিল। পাইলট চোই নিজের সর্বশক্তি দিয়ে প্লেনটাকে নিচে নামানোর জন্য অন্তিম পদক্ষেপ গ্রহণ করেন এবং তারপর তিনি জ্ঞান হারান। তাই বাধ্য হয়ে যেই প্লেনটাকে সামলাতে শুরু করে। এদিকে জাপানের সংবাদ মাধ্যমে একটা খবর দেখানো হয়। বলা হয়, প্লেনের ভেতরে যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে সবাই, এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর, এর ওপরে কোনো ওষুধই কাজ করবে না। এবং এই খবরটা ছিল সত্যি, কারণ কোরিয়া সরকারও ঘাবড়ে যায় এবং কোরিয়া সরকারও সেই ভাইরাস আক্রান্ত মানুষগুলোকে কোরিয়ায় ফিরতে বারণ করে দেয়। এসব দেখে গোয়েন্দা ইনহো আর কোনো উপায় না পেয়ে কোরিয়ার সেই ল্যাবে গিয়ে ওই ভয়ঙ্কর ভাইরাসটা নিজের শরীরের মধ্যে ইনজেক্ট করে, আর ভাইরাসের দাপটে সারা শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখা যায় গোয়েন্দা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। এদিকে দেখা যায় জাপানে প্লেনটা যে ক্র্যাশ ল্যান্ডিং করানোর কথা হচ্ছিল, শেষ পর্যন্ত প্লেনটা কিন্তু সেখানে ক্র্যাশ ল্যান্ডিং করেনি। যে কিনা ওই প্লেনটাকে চালাচ্ছিল সে ওই প্লেনটাকে নিয়ে কোরিয়াতে ফেরত আসে, কিন্তু কোরিয়ার সরকার এবং কোরিয়ার জনগণ চায় না এই প্লেনটা কোরিয়াতে ল্যান্ড করুক। তারা নিজেদের মানুষকেই চিনতে অস্বীকার করে দেয়, কারণ তারাও ভালো করে বুঝতে পারে এই ভাইরাসে সংক্রমিত প্লেনটা যদি এখানে ল্যান্ড করে তো কোরিয়াতে যেগুলো মানুষ সুস্থ আছে তারাও আক্রান্ত হতে পারে। এমনকি কোরিয়ার জনগণ সেখানে ধর্ণা দিয়ে বসে যাতে প্লেনটা সেখানে না নামতে পারে। এসব দেখে এবং অন্যদের ভালোর কথা চিন্তা করে, নিজেদের পরিবারের কথা ভেবে অবশেষে প্লেনের সমস্ত যাত্রীরা সিদ্ধান্ত নেয় তারা আর ল্যান্ড করবে না। তাদের ওপর দিক দিয়ে যে বিপদ যাচ্ছে সেটা তারা অন্যদের কাছে পৌঁছতে দেবে না। এদিকে দেখা যায় গোয়েন্দা ইনহো, যে কিনা নিজের শরীরে ভাইরাস ঢুকিয়েছিল, গোয়েন্দাকে একের পর এক প্রতিষেধক ওষুধ দেওয়া হচ্ছে। যে ওষুধটা নিয়ে জাপানের সরকার বলেছিল যে এই ওষুধ কোনো কাজে লাগবে না, এবং এটা পরীক্ষা করার জন্যই গোয়েন্দা নিজের শরীরে ভাইরাস ঢুকিয়ে নিয়েছিল। কিন্তু দেখা যায় সত্যি সেই চিকিৎসা কোনো কাজে আসে না, কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না। এদিকে প্লেনের মধ্যে থাকা সমস্ত যাত্রীদের পক্ষ থেকে তাদের পরিবার এবং দেশের সমস্ত নাগরিকদের সুস্থতা কামনা করার একটা শুভেচ্ছা বার্তা পাঠায়, এবং এটা পাঠানোর পর সেই প্লেনটা কোরিয়ার সঙ্গে যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করে দেয়। তারা আর কখনো ফিরবে না। কিন্তু এরপরই ঘটে একটা অবাক ঘটনা। সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় যেই ওষুধটা এতক্ষণ গোয়েন্দা ইনহোর শরীরে কাজ করছিল না, সেই ওষুধটা হঠাৎ করে কাজ করতে শুরু করে। অর্থাৎ ওই ভাইরাসের যে প্রতিষেধকের কথা বলা হচ্ছিল সেই প্রতিষেধকটা কাজ করে, কিন্তু একটু দেরিতে। কোরিয়া সরকার তাড়াতাড়ি সেই প্লেনটাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু পাইলট যে হিউগ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে না। সুতরাং প্লেনটার সঙ্গে কন্ট্যাক্ট করার একটাই মাধ্যম ছিল সেই প্লেনে যারা আছে তাদের পরিবার পরিজনদের খবর দেওয়া, তারা যাতে প্লেনের ভেতরে বসে থাকা সেই মানুষগুলোকে খবর দিতে পারে এই ভাইরাসের প্রতিষেধক পাওয়া গেছে। পরিবার পরিজনদের কাছ থেকে এই আশার মেসেজটা পেয়ে সবাই যেন আশার আলো দেখতে শুরু করে। পাইলট প্লেনটাকে ল্যান্ডিং করানোর জন্য রেডি করে, কিন্তু এত লম্বা যাত্রাপথের জন্য প্লেনের জ্বালানি প্রায় শেষ। তাদেরকে ল্যান্ড করার জন্য প্লেনের পাওয়ার সিস্টেমটা অফ করতে হবে। তাই যে আবারও নিজের সবটুকু দিয়ে চেষ্টা শুরু করে। ইঞ্জিন বন্ধ অবস্থায় প্লেনটা এত দ্রুত গতিতে রানওয়ের দিকে যেতে শুরু করে যে এয়ারপোর্টের সবাই ভয় পেয়ে যায় প্লেনটা যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে, আর তেমন হলে কোনো মানুষকে বাঁচানো যাবে না। প্লেনটা মাটির কাছাকাছি আসতেই কাঁপতে শুরু করে। হার না মেনে যে প্লেনের সেই ইঞ্জিনটাকে স্টার্ট করে নিজের সর্বশক্তি দিয়ে প্লেনের কন্ট্রোলারটাকে টানতে শুরু করে, আর প্লেনটা অনেক দ্রুত গতিতে এয়ারপোর্টকে টাচ করে রানওয়েতে চলতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় কোরিয়া একটা সাংবাদিক সম্মেলন ডেকেছে, যেখানে জিনকে একজন মানসিক বিকারগ্রস্ত বলে ঘোষণা করা হয়, এবং গোয়েন্দা ইনহোকে সরকারের তরফ থেকে সম্মান জানানো হয়, কারণ সে রিস্ক নিয়ে নিজের শরীরে ওই ভাইরাসটা ঢুকিয়েছিল। এটা পরীক্ষা করার জন্য যে ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির দেহে ওই প্রতিষেধক কাজ করে কিনা। তবে দুঃখের ব্যাপার হলো অতিরিক্ত মাত্রায় এই ভাইরাস শরীরে প্রবেশ করেছিল, যে কারণে সে পঙ্গু হয়ে গেছে। হয়তো কোনোদিনই সে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে না আর। এবং দেখা যায় প্লেনে আক্রান্ত হওয়া সমস্ত যাত্রীরা বর্তমানে একদম সুস্থ। তারা সুস্থভাবে নতুন জীবন উপভোগ করছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, ফেসবুক ইনস্টাগ্রাম লিংক আমার ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।